দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্নে এক বিন্দু ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। এ সময় ভারতের সাথে আওয়ামী লীগ সরকারের গোপন চুক্তিগুলো প্রকাশ করার আহ্বান জানান ছাত্র আন্দোলনের এই নেতা। দাবি জানান সীমান্তে ফেলানি সহ সব হত্যার বিচার এবং অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করার। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। জাতীয় ঐক্য নিয়ে সংলাপ শুরুর প্রথম দিনেই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন জুলাই বিপ্লবে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ঘণ্টাখানেকের বৈঠক শেষে সমন্বয়করা জানান, সার্বভৌমত্বের প্রশ্নে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসঙ্গে কাজ করবেন। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের আমলেই সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে সংখ্যালঘুরা। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ভারত সরকারের সাথে ফ্যাসিস্ট সরকারের যে ধরনের গোপন চুক্তিগুলো হয়েছে সেটি যেন প্রকাশ করা হয়। ফেলানি হত্যা সহ সীমান্ত যতগুলো হত্যা হয়েছে সেগুলোর জন্য বিচার নিশ্চিত করা হয় এবং পানির যে ন্যায্য হিস্সা সেই হিস্সাটি যেন বাস্তবায়ন করা হয়। বাণিজ্যিক যে সম্পর্কটি রয়েছে ভারতের সাথে সেই সম্পর্কটি যেন ন্যায্যতার ভিত্তিতে হয়। সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ভারত এতদিন বাংলাদেশকে আওয়ামী লীগের চোখে দেখেছে, এখন তাদের নতুন করে ভাবতে হবে। দুদেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে, গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে আসছে। আপনারা আওয়ামী লীগের দৃষ্টিতে না দেখে জনগণের দৃষ্টি দিয়ে আপনারা এই সরকারের সাথে আপনারা ন্যায্যতার সম্পর্ক গড়ে তুলুন। আর যদি আমাদের সম্পর্কটি যদি কোনোভাবে ডিটোরিয়েট হয় তাহলে কিন্তু অখণ্ডতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক হাত পরিমাণ, এক চুল পরিমাণ আমরা ছাড় দিব না। ভারত সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়াচ্ছে উল্লেখ করে হাসনাত বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ, বিশ্ব দরবারে সেই তথ্য তুলে ধরতে হবে। ভারতের যে সরকার একদম বছরের পর বছর, দেড় যুগের বেশি সময় ধরে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য আওয়ামী লীগকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটি সেই সম্পর্কটি যেন জনগণের সাথে জনগণের এবং সেটি যেন রাষ্ট্রের সাথে রাষ্ট্রের হয়। বিদেশি মিডিয়ার অপপ্রচার রুখতে গণমাধ্যম সহ সারা বিশ্বে প্রচারণা বাড়ানোর পরামর্শ দেন ছাত্র সমন্বয়করা। এই দেশের কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নেই, এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান, এদেশের হিন্দু মুসলিম সবাই একসাথে বসবাস করে। জাতীয় ঐক্যের প্রয়োজনে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।